এভরিওয়ান। তো আমরা আবার বেরিয়ে পড়েছি নতুন একটা ট্রিপের জন্য, কিন্তু তোমরা তো দেখে বুঝতেই পারছো এটা এয়ারপোর্ট, আর আমরা আজকে যাচ্ছি একটা ইন্টারন্যাশনাল ট্রিপের জন্য। তো একটা নতুন জায়গা প্রথমবার আমরা যাচ্ছি এবং দুজনে, তো ভালোই হবে আশা করছি। চলো আমরা সবাই একসাথেই ঘুরি, আর তোমাদের অবশ্যই জানাবো কী কী ঘুরলাম এবং কোথায় কোথায় ঘুরলাম সব কিছু। ট্যুর যত এগোবে আমাদের সব ইনফরমেশন দিয়ে দেবো। আর আমাদের সব হয়ে গেছে, চেক ইন কমপ্লিট, ইমিগ্রেশন কমপ্লিট, সিকিউরিটি চেক ইন কমপ্লিট, অল কমপ্লিট। তো আমরা এখন ওয়েট করছি রাত 2টোর থাই এয়ারওয়েজ ধরবো আমরা। এখন বাজে 11:20, আরও 2 ঘন্টা পর বোর্ডিং শুরু হবে। তো আমরা এখন এয়ারপোর্টে ওয়েট করছি, আর কালকে সকালে নেবে, আবার তোমাদের বলবো যে আমরা তারপরে কোথায় যাব। জাস্ট তোমাদের বলে রাখি, আমরা ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ করছি, কিন্তু এখানে কোনো অসুবিধা হয়নি। ফার্স্ট তোমাদের চেক ইন লাগেজটা জমা করে দেবে, বোর্ডিং পাস নিয়ে নেওয়ার পরে ইমিগ্রেশন হবে। ইমিগ্রেশন আমাদের কিচ্ছু জিজ্ঞেস করেনি, পাসপোর্ট আর বোর্ডিং পাস দেখলো, আর কোথায় যাবেন জিজ্ঞেস করলো, ব্যাস কমপ্লিট, স্ট্যাম্প মেরে দিয়ে দিল। তারপর সিকিউরিটি চেক ইন, তারপরে ফ্লাইটে বোর্ডিং। তো আমাদের সব হয়ে গেছে। আমরা এখন বাজে 1:10, 1:20 থেকে বোর্ডিং শুরু হবে। তো আমরা এখন সেই দিকেই যাচ্ছি। ওইটা আমাদের থাই এয়ারওয়েজের ফ্লাইট। ফ্লাইটে আমাদের ডিনারে দিয়েছিল ফ্রুটস, দিয়েছিল একটা থাই সুইটস, দিয়েছিল একটা বান, একটা ক্যাশু প্যাকেট, বাটার, আর একটা ননভেজ মিল ছিল, রাইস ছিল, চিকেন ছিল, জল ছিল, আর একটা ভেজিটেবল ছিল। তো খাবারটা ভালো ছিল। But I'm so frustrated. Hello to my loneliness. I guess that ignorance is bliss. Take me back to before I knew. Rewind, take it out of cue. Innocence can be a young man's game. Signed up for the hall of shame. I wish I knew how much I missed. I know. ব্যাংককে নেমে গেছি, ল্যান্ড করে গেছি। এখন আমরা ভিসার জন্য যাব। ভিসা করে তারপরে আবার তোমাদের সাথে দেখা করবো। আমরা ব্যাংককে ল্যান্ড করে গেছি। এখন আমরা ফ্লাইট থেকে নেমে আমরা এয়ারপোর্টের দিকে যাচ্ছি। গিয়ে আমাদের ভিসা করতে হবে। ভিসা করে তারপর লাগেজ কালেক্ট করে তারপর আমরা বেরোবো। গুড মর্নিং। আমরা পৌঁছে গেছি থাইল্যান্ড ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্টে। আমাদের ভিসা, লাগেজ কালেকশন সব কমপ্লিট। আমরা এখন ওয়েট করছি ড্রাইভারের জন্য। ভিসায় তোমরা বিশ্বাস করবে না, কিচ্ছু জিজ্ঞেস করেনি, কিচ্ছু না, শুধু একদম স্মুথ। পাসপোর্ট দিলাম,
200 ভাট, একটা কোশ্চেনও করেনি, কিচ্ছু না, স্ট্যাম্প মেরে দিয়ে দিয়েছে। শুধু 10 আঙ্গুলের ছাপ নিয়েছে হ্যাঁ। আর আঙুলের ছাপ আর চোখ, ব্যাস, আর কিচ্ছু না। আর আর আমরা থমাস কুকের তরফ থেকে এসেছি, ওদের এখানে ভালো অ্যারেঞ্জমেন্ট ছিল। এখানে আমাদের নেম প্লেট নিয়ে এখানকার যে ম্যানেজার আছেন উনি দাঁড়িয়েছিলেন, উনি আমাদের এখানে বসতে বললেন, ড্রাইভার আসলে আমাদের এখান থেকে নিয়ে গিয়ে উনি গাড়িতে তুলে দেবেন। তো ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো হয়েছে, খুবই ভালো, মানে এত এয়ারওয়েজ খুব ভালো সার্ভিস দিয়েছে, আমার খুব ভালো লেগেছে। ফুডও অনেক দিয়েছিল, ড্রিঙ্কস মানে কমপ্লিমেন্টারি ড্রিঙ্কস ছিল, সব কিছুই ছিল। আর খুব স্মুথ প্রসেস। আমি খুব টেনশনে ছিলাম, ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল ট্রিপ, তো কোনো প্রবলেম হয়নি, খুব ইজিলি এসেছি। তো আমরা এখন ওয়েট করছি, এখান থেকে আমরা যাব শ্রীরাচা জু, ওখানে আমরা ব্রেকফাস্ট করব, আর ওখান থেকে তারপর আমরা পাটায়া আমাদের হোটেলে চেক ইন করবো। তো আমরা এখন ওয়েট করছি, একটু পরেই বেরোবো। আমরা গাড়িতে উঠে গেছি, আমরা এখন শ্রীরাচা জু, ওখানে আমরা ব্রেকফাস্ট করব আর ওখানে একটু ঘুরবো, তারপর আমরা যাব পাটায়া আমাদের হোটেলে। তো আমরা ভালো গাড়ি, ইনোভা। আর সেকেন্ড হচ্ছে এখানে টাইম কিন্তু খুব পাংচুয়াল টাইমে, এরা 7:15 বলেছে, 7:15-এ চলে এসছে গাড়ি। তো আমরা যাই, আর যেতে তোমাদের এখানকার রাস্তাটাও দেখাচ্ছি। কি সুন্দর রাস্তাটা, অসাধারণ, খুব ভালো লাগছে। যদিও ওয়েদারটা একটু ক্লাউডি, কিন্তু ভালো, জায়গাটা ভালো। আমরা এক জায়গায় একটু দাঁড়িয়েছিলাম, এখানটায় দেখো, তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরা অন। এখানটায় এরকমভাবে KFC আছে, 7-Eleven, বার্গার কিং, ম্যাকডোনাল্ড, সমস্ত কিছু রয়েছে। আর এটা আমাদের গাড়ি, চিঙ্কি বসে আছে গাড়িতে। আর এখানকার রাস্তা 120-120-তে গাড়ি চলছে, মানে 91 কিলোমিটার যেতে দেখাচ্ছে 1 ঘন্টা, 1 ঘন্টাও লাগছে না, 1 ঘন্টার কমই দেখাচ্ছিল। তো এখন বাজে এখানের টাইমে 8টা। আমরা এখন যাচ্ছি শ্রীরাচা জু, ওখানে আমরা ইন্ডিয়ান বাফেট ব্রেকফাস্ট আছে, ওখানে ব্রেকফাস্ট করে আমরা জুতে, ওখানে মেনলি হচ্ছে অ্যাট্রাকশন যে বাঘের সাথে ছবি, তো আমরা বাঘের সাথে ফটো তুলবো, ওখানে একটু ঘুরবো, ঘুরে আমরা যাব হোটেল।อีก 600 เมตร ชิดขวา আমরা এখন শ্রীরাচা জুতে চলে এসেছি, টাইগার টোপিয়া। তো এখানে আমরা এখন ইন্ডিয়ান বাফেট ব্রেকফাস্ট করব, তারপর বাঘের সাথে একটু অ্যাক্টিভিটি আছে, কিছু ফটো তোলার, সেগুলো তুলবো, তারপর আমরা হোটেলের দিকে যাব। রয়্যাল বেঙ্গল, এখানে যে টাইগার টোপিয়াতে রয়্যাল বেঙ্গলে আমরা এসেছি, এখানে আমরা এখন ইন্ডিয়ান ব্রেকফাস্ট করব, বাফেট ব্রেকফাস্ট। পার হেড এখানে 300 ভাট পার হেড। তো আমরা এখন ওখানে ঢুকি, দেখাচ্ছি তারপরে কি আছে। এটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট, এখানে বাফেট ব্রেকফাস্ট আছে ইন্ডিয়ান, আর পার হেড 300 ভাট করে নিয়েছিল, 300 থাই ভাট পার হেড। রেস্টুরেন্টের সবচেয়ে মজার বিষয় হচ্ছে রেস্টুরেন্টের সাথেই একটা এরকম দেখো একদম গ্লাস উইন্ডো, বিশাল এরিয়া, এখানে বাঘ ছাড়া রয়েছে, মানে এখানে খেতে খেতে তোমরা বাঘ দেখতে পারবে, একদম রিয়েল টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার। ওই যে দূরে একটা দেখা যাচ্ছে, ওইখানে ভেতরে বিশাল বড় বাঘ, এখানে আছে একটা বাঘ।
মানে একদম বাঘ দেখতে দেখতে ব্রেকফাস্ট। খুব সুন্দর বানিয়েছে এটা, মানে একদম মানে রেস্টুরেন্টের সাথেই একটা এত সুন্দর একটা জিনিস করেছে যেখানে একদম লাইভ বাঘ দেখতে পাবে তোমরা। फ्रूट्स, पराठा, चटनी, वड़ा, सांबर, मसाला राइस, मटर मसाला, पूरी, पोहा एंड सैलाड्स, सॉल्ट, स्प्रिंग चिली। ফাস্ট করছি আর এই ব্রেকফাস্টের সাথে এখানে বাঘ মামা, দুটো বাঘ। বড় বড় দুটো বাঘ রয়েছে। হ্যাঁ, সাউথ ইন্ডিয়ান। এই পোহা বড়া। ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্টটা ঠিক আছে, মানে আমার অতটা ভালো লাগেনি, খাবারগুলো এমনিতে ভালো ছিল না। ইন্ডিয়ান খাবার এখানে খাওয়াই উচিত না। হ্যাঁ সেটাই, সাউথ ইন্ডিয়ানই ছিল। কিন্তু এখানে এই একটা রেস্টুরেন্টই আছে, তো অপশন নেই, সেই জন্য আমরা খেয়েছি, কিন্তু খাবার অত ভালো লাগেনি। যাই হোক, তো এখন আমরা যাব টাইগারের সাথে ছবি তুলতে, ফটো উইথ টাইগার। তো চলো, এটা একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স হবে, এটা অন্য কোথাও গিয়ে সম্ভব না। তো দেখা যাক কেমন হয়। আমরা এখন বাঘের সাথে ছবি তুলতে যাচ্ছি গাড়ি করে। বাঘের সাথে ফটো তুলতে গেলে পার পার্সন 400 বাট। ফটো উইথ টাইগার। চিঙ্কি একটু টেনশনে আছে। দুধ ঠান্ডা। 오케이. 루트 하나. 오케이. বাবা, এক্সপিরিয়েন্স তো কোনো ভয় নেই, কিন্তু আমার প্রচন্ড ভয় করছিল। তার মধ্যে বাঘগুলোর মুখের মধ্যে আবার লাঠি দিয়ে মারছে আর বাঘগুলো চেঁচাচ্ছে। বাবা, সেটা দেখে আমার বাঘের গাটা কেমন কার্পেটের মতো না? হ্যাঁ, আর ওই হাত বোলানো, আমি তো একটুখানি হাত বলেই চলে এসেছি, এত ভয় লাগছে। বাপরে, এত বড় বাঘটা, ও তো লেজ টেজ ধরে ফটো তুলেছে, আমি না লেজ টেজ ধরিনি।
কিন্তু অন্যরকম, একদম অন্যরকম এক্সপিরিয়েন্স। যাদের খুব সাহস আছে তাদের জন্য খুব ভালো। তো এখানে সব রকম লায়নের সাথে, তারপরে ক্রোকোডাইলের সাথেও ফটো তোলা যায়, তারপরে হাঁটা যায় টাইগারের সাথে walk। মানে আমরা কুকুরকে যেরকম চেন দিয়ে বেঁধে সকালে সেরকম হাঁটতে tiger বেরোই, কে ওরকম নিয়ে বাঘকে যাও। নিয়ে বেরোনো। সেটা তো মানে আরো সাংঘাতিক। যাই হোক, আমরা ওই ফটোউইথ টাইগার একদম মানে যেটা এক্সপিরিয়েন্স অন্য কোথাও করা সম্ভব না, তাই জন্য লাইফ টাইম এক্সপিরিয়েন্স বলে এখানে করে নিলাম। যাই হোক, ভালোভাবে হয়ে গেছে। আর এখানে যে কত বাঘ চারিদিকে, রয়্যাল বেঙ্গল, দেখার মতো জায়গা। আর জায়গাটাও খুব সুন্দর। খুব পরিষ্কার, একদম মেনটেন, ওয়েল মেনটেন। আরে, বাবা চিংকি ভয় পেয়ে যাচ্ছে, বাঘ আওয়াজ ডাকছে। এত বাঘ চারিদিকে, আর বাবা এখানে সমানে 7টা, ডাকছে। ভেতরে আরো 8টায় বাঘ এখানে। অসম্ভব ব্যাপার। একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স এরকম, মানে বাঘের গাটা পুরো কার্পেটের মতো, মনে হচ্ছে কার্পেটে হাত বোলাচ্ছি। দারুণ দারুণ এক্সপিরিয়েন্স, মানে এটা ভুলবো না, দারুণ। আর লেজটা কি মানে শক্ত, মানে জোরে এরমভাবে ধরতে হচ্ছে। দারুণ দারুণ এক্সপিরিয়েন্স। এখানেও ছবি তোলা যায় বাঘের সাথে, সিংহর সাথে। 400 ভাট। বাবা সিংহটা অনেক বড়, বুড়ো হয়ে গেছে সিংহটা। এই সিংহটা কচি আছে। হ্যাঁ, আর এই যে বাঘ চেন দিয়ে বেঁধে রেখেছে, যেন কুকুরকে আমরা বেঁধে রেখি ওরকম। বাঘের বাচ্চা, এদের সাথে ফটো, এই দেখো। কি কিউট, কিউট। এদের সাথেও ফটো তোলা যায়। এদের সাথেও তোলা যায়। ও ও খুব ছটপট ছটপট করছে, ওই দেখো ওই দেখো। আর ওটা চুপ করে বসে আছে, আর এটা করছে। ওই দেখো উপরে উঠবে। দেখো এটা একদম বাচ্চাটাই, বাঘ। বাবা কি ছোট, ঘুমাচ্ছে বেচারা। বাচ্চাদের মতো আবার ওই বিছানা টিছানা। হ্যাঁ, বাচ্চাদের মতো বিছানা করা, খেলনাও আছে। ও বাচ্চা ছোট বাঘগুলোকে মানে দারুণ, এত মানে সুন্দর, কিউট, খুব ভালো লাগছিল খুব। আর খুব ছটফট করছিল একটা বাঘ, বাঘের বাচ্চা, বাঘ না। আর একটা জায়গায় যেরকম দেখালাম তোমাদের সিংহ বাঘ রয়েছে, ওখানেও ছবি তোলা যায়, কিন্তু ওই জায়গাটা খুব রিস্কি, ওরা একদম ছটফট করছে। খুব মানে একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স। এই এক্সপিরিয়েন্সটা মানে চিঙ্কিতে এত ভয় পাচ্ছিল, ওর ছবিগুলো দেখবে ও একদম ভয়ে কাঠ হয়ে রয়েছে। বেশ খুবই ভালো লেগেছে, দারুণ। আর বাঘের সাথে ফটো তুলতে 400 ভাট পার পারসন। এই দেখো বেবি ক্রোকোডাইল, একদম ছোট ছোট বাচ্চা। আর ওখানে একটা বড়, ওখানে শুয়ে আছে একটা বড় ক্রোকোডাইল, জলের ঠিক নিচে, বিশাল বড়। এইবার দেখো এখানে সব কুমিরের বাচ্চা। ওইখানে একটা পাথরের ওপর, ওইখানে একটা, ওই ওই যে ছোট্ট, এই দেখো। এদের সাথেও ফটো তোলা যায়, বড় হ্যাঁ। কুমির, ছোট কুমির। বড় ক্রোকোডাইল, ছোট ক্রোকোডাইলের সাথেও ছবি তোলা যায়। এখানে আমরা যে ব্রেকফাস্ট করলাম তার জন্য এই যে স্টিকার, এই যে স্টিকার। আর টাইগারের সাথে ছবি তুললাম তার জন্য এরকম স্টিকার, এরকম স্টিকার মেরে নিতে হয়। জাস্ট তোমরা রাস্তাটা দেখো, পুরো মানে 120 স্পিডে চলছে গাড়ি। আমরা এখন আমাদের হোটেলের দিকে যাচ্ছি, পাটায়া। নেক্সট ব্লগে আবার পাটায়ার হোটেল থেকে শুরু হবে।
তো ততক্ষণের জন্য গুড বাই।